নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা লাউয়ের খোসা সাধারণত ফেলে দিয়ে থাকি, অনেকেই জানি না যে লাউয়ের খোসা দিয়ে এরকম একটি অসাধারণ রেসিপি তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে রান্না শুরু করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটি করি। প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি লাউয়ের খোসাগুলোকে এইভাবে কেটেছি। আমরা সাধারণত লাউ ঘন্ট করার জন্য যেরকম পাতলা করে কাটি সেরকম করে না কেটে একটু মোটা করে কাটতে হবে এই লাউয়ের খোসাগুলো। আর এখন আমি খোসাগুলোকে এরকমভাবে পিস করে কেটে নিচ্ছি। লাউয়ের সমস্ত খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। আর নিয়েছি একটা পেঁয়াজ, এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। রয়েছে 3 কোয়া রসুন আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ছোট একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর তারপরে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে একই সাথে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং লঙ্কাগুলো আমি দিয়ে দেব। এবার 1 চামচ লবণ দিয়ে সমস্তটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন সমস্তটা সেদ্ধ না হওয়া অবধি এভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন, আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। লাউয়ের খোসাগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। সেদ্ধ করা লাউয়ের খোসাগুলো জল ঝরিয়ে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর আমি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে এটা ভাজার দরকার নেই, যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়েছে সেজন্য খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। একটু হালকা ভাজা হলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটা সমস্ত লাউয়ের খোসা, পেঁয়াজ, রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি এই রান্নায় একটু স্বাদটা মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। তো চিনিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আর একটু হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি, এগুলোর মধ্যে লবণ ঢুকে যেতে পারে, তো সেই জন্য লবণটা অল্পই দিলাম। তো দেখুন, আমার এটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এইটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফেরত আসছি। ভেজে রাখা লাউয়ের খোসাগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির ছোট জারে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আপনারা যদি শিলনোড়ায় বাটেন তাহলে জলের কোনো প্রয়োজন নেই, যেহেতু মিক্সিতে আমি বাটছি তো সেই জন্য অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি আবার একটু কড়াইতে দিয়ে ভালো করে জলটা টানিয়ে নেব।
যদি শিলনোড়ায় বাটেন তাহলে এইটার কোনো প্রয়োজন নেই, আলাদা করে কড়াইতে দিয়ে আর জলটা টানাতে হবে না। তবে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে সমস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আলাদা করে আর নুন চিনি দেবার প্রয়োজন নেই, আঁচটা একটু কম করে নিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন সমস্তটা বেশ একটু শুকিয়ে আসবে, জলটা টেনে আসবে, তখন এটা একদম রেডি খাবার জন্য। বেশ কিছুক্ষণ ধরে অল্প আঁচে নাড়ার পর দেখুন বেশ কিছুটা জল টেনে এসেছে আর একটু বেশ শুকিয়েও এসেছে। তো এখন আমি নামিয়ে দেব। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে এরকম লাউয়ের খোসা বাটা বা ভর্তা, তাহলে দুপুরের খাবার জমে যাবেই। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।